আসসালামু আলাইকুম। আমাদের এই কাজটা হচ্ছে সোনারুঘাট আসাম পাড়ায়। আমরা এই কাজটা করি ফরিদ ভাইয়ের কাজ। ফরিদ ভাই একজন দুবাই প্রবাসী। তো এখানে আমরা দীর্ঘ 5 থেকে 6 মাস কাজ করি এখানে থাইকা। তো অনেকেই বলেন যে ভাই আপনাদের ঠিকানা কোন জায়গায়? আমাদের ঠিকানা হচ্ছে হবিগঞ্জ মাধবপুরে আমরা কাজ করি সব সময়। আর এটা হচ্ছে সোনারুঘাট আসাম পাড়ায়। সোনারুঘাট থেকে অনেকেই কিন্তু আমাকে ফোন দেন বা ফোন করেন যে ভাই আমার কাজটা করা যাবে কিনা বা করতে পারবেন কিনা। তো আমরা ইনশাল্লাহ বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজটা করতে পারি। তবে যারা কাজ করাবেন তাদের একটা আমাদেরকে দিয়ে করানোর একটা ইচ্ছা থাকতে হবে। যদি আমাদেরকে দিয়ে কাজ করানোর কোনো সন্দেহ থাকে বা আমরা এই কাজটা করব এরকম আপনার কোনো মনের মধ্যে সন্দেহ থাকে, তাহলে তো আমরা কাজটা করতে পারবো না। আমাদেরকে দিয়ে আপনার কাজটা করানোর একটা ইচ্ছা থাকতে হবে। আর যে কোনো কাজ যদি করেন তাইলে কমপক্ষে 2 তালা হতে হবে, দূরে যদি কোথাও হয়। আর এখানে 1 তালা করার উদ্দেশ্য হইলো যে আমাদের আশেপাশে এই বিল্ডিংটা, আমরা যেহেতু মাধবপুরে কাজ করি, সোনারুঘাট মাধবপুর কিন্তু পাশাপাশি, একটু এই বেশি দূরে নয়। তারপরেও যদি এরকম আসেন যে অনেকে যে আমাদেরকে দিয়ে কাজটা করাবেন, তাহলে ইনশাল্লাহ আমরা কাজটা করে দিতে পারবো। তো এখানে যে ফরিদ ভাই কিন্তু দুবাই প্রবাসী, উনি দুবাই থেকে যোগাযোগ করেন এবং ওনার বাড়িতে আমাদের ফোন নাম্বার দেন। আমরা এখানে আইসা তারপর কাজটা ফাইনাল করি, তারপর আমরা কাজে ধরি। তো কাজ প্রায় 5 থেকে 6 মাস আমরা কাজটা করি। কাজ করার পর এই কাজগুলো আমরা শেষ করি। আর সবচেয়ে বড় কথা হলো যে 1 তালা বিল্ডিং একটু সময় বেশি লাগে। এর কারণেই দেখা যায় যে আপনি যখন ছাদ ঢালাই দিবেন, ছাদ ঢালাই দিয়ে কিন্তু কাজটা কমপক্ষে 1 মাস বন্ধ থাকে, 25 দিন বা 1 মাস বন্ধ থাকে, যার কারণে আপনার এখানে কিন্তু একটা গ্যাপ পড়ে যায়। আর যদি কমপক্ষে 2 তালা হয়, তাহলে দূরে কোথাও যদি আমরা কাজটা করি, তাহলে কিন্তু কাজের কোনো গ্যাপ পড়ে না। কারণ কাজের যদি গ্যাপ হয়, তাইলে কিন্তু একটা খরচের হিসাবটা বাইরে যায়। তারপর লোক যেই কাজগুলা করে, ওই যে কনফার্ম লোকগুলো আবার পাওয়া যায় না, মানে একটা সমস্যা হয়। যার কারণে আমরা দূরে কোথাও কাজটা করলে কমপক্ষে 2 তালা হলে আমাদের জন্য সুবিধা হয়। আর এখানে যে বিল্ডিংটা, এটা হলো সামনের পোর্স হলো সিঁড়ির চৌকির সাথে মিল রেখে, সিঁড়ির চৌকির সাথে মিল রেখে কিন্তু এই পোর্সটা করা হয়েছে। এটা 2টা ইউনিট সিস্টেম বিল্ডিংটা। এটা 3 তালা ফাউন্ডেশন দিয়ে 2 ইউনিট, এখন 1 তালা করা হয়েছে। উপরের তালার কিন্তু যেই এই কলামগুলা টাইনা আর একটা সিঁড়ি টাইনা রাখা হয়েছে, যাতে পরবর্তীতে 2 তালার কাজ করলে কাজটা একটু সুবিধা হয়, যাতে কোনো কিছু ভাঙার প্রয়োজন হয় না। অনেক সময় দেখা যায় আমরা কাজ করি 2 তালার ফাউন্ডেশন 3 তালা, কিন্তু 2 তালায় গিয়ে যদি আপনার কাজটা করি, তখন দেখা যায় অনেক কিছু ভাঙতে হয়, সিঁড়ির দেয়াল টেয়াল অনেক কিছু ভাঙতে হয়। তাহলে আপনি এভাবে যদি একটান সিঁড়ি করে রেখে দেন, তাহলে ভাঙার কোনো প্রয়োজন। এটা হলো ডাইনিং স্পেস। রুমগুলো অনেক বড়। সামনে যদি আমি একটা রুম দেখাই, এই রুমটা লম্বায় আছে 17 ফিট এবং পাশে 13 ফিট, এবং এই রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম আর সামনে বারান্দা। রুম হইল যে 2000 স্কোয়ার ফিটের বিল্ডিংটা। 2000 স্কোয়ার ফিটের 2টা ইউনিটের, এই প্রত্যেকটা ইউনিটে 2টা বেডরুম, 2টা বাথরুম, একটা কিচেন। এটা হলো কিচেন রুম। কিচেন রুমটা লম্বায় আছে প্রায় 13 ফিট এবং পাশে 6 ফিট 6 ইঞ্চি। আর এখানে একটা রুম যেটা 13 ফিট বাই 14 ফিট। আর এখানে আছে এই বাথরুমটা 6.5 ফিট এবং লম্বায় আছে 7 ফিট 6 ইঞ্চি। আর এই রুমের সাথে এটা একটা বাথরুম। এটার বাথরুমটাও আপনার এই 7.5 ফিট এবং পাশে আছে 4.5 ফিট। কারণ সবগুলা বাথরুম মানে বেডরুম, ডাইনিং স্পেস, কিচেন রুম বড় বড়। তো এখানে 2000 স্কোয়ার ফিটের বিল্ডিং, এটা 2 ইউনিটের। যদি কারো আসলে প্রয়োজন হয় যে আমাদেরকে দিয়ে কাজটা করাবেন, তাহলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে বা ডেসক্রিপশনে নাম্বারটা পাবেন, ওই নাম্বারে যোগাযোগ করবেন। বা যদি কারো ড্রয়িং ডিজাইনের প্রয়োজন হয়, আমরা শুধু কাজ করি বা আমাদের সাথে কিন্তু ভালো ইঞ্জিনিয়ার আছেন যারা এই ড্রয়িং ডিজাইনের কাজগুলোও করে থাকেন। যদি কারো প্রয়োজন হয় যে মনে করেন যে আমাদেরকে দিয়ে বা আমাদের ইঞ্জিনিয়ার দ্বারা যদি ড্রয়িং করাইতে চান, তাহলে আমি আপনাদেরকে ইঞ্জিনিয়ার নাম্বার দিলে পরে ওনাদের কাছ থেকে আপনারা ড্রয়িং করে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এই ভিডিওর থেকে কোনো না কোনো আইডিয়া অবশ্যই পাবেন।